বের হবে তখন ওইটার ভিতরে একটা ফোকরা, ওই ফোকরাটাকে বের করে ফাটিয়ে মোরব্বা খেতে পারবো, নারকেলটাও কাজে লাগাতে পারবো, ঠিক আছে। আবার মোরব্বাগুলো বিক্রিও করা যায়, মোরব্বা খেতে কিন্তু খুব স্বাদ লাগে। তারপর মানে একটা নারকেল গাছ থেকে মানে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, ঠিক আছে। মানে নারকেল গাছ লাগালে কোনো লস নেই, ওটা লাভ ছাড়া, মানে ওটার কোনো ক্ষতির দিকও নাই, ঠিক আছে। তো একটা নারকেল গাছ লাগাতে হলে আপনার 3, 4, 5 হাত 6 হাত দূর, কিংবা আপনি একটা নারকেল গাছ লাগালে 7, 8 হাত দূর দিয়ে দিয়ে লাগাবেন। তাহলে হবে কি, একটা গাছ আর একটা গাছের সাথে মিশবে না উপরে গেলেও, আর শিকড়ের সাথেও মিশবে না, মাটিটা ভালো পাবে, এমনকি গাছের গোড়ায় সার দিতেও পারবেন, পানি দিতে পারবেন। তাহলে কিন্তু আপনার গাছে মানে একটু ভালো পাবে, মানে মানে ভালো ফলন দেবে যদি মাটি যদি দিতে পারেন, ঠিক আছে। তো মানে একটা নারকেল গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, যা আমরা জানি না। মানে এত উপকারিতা পাওয়া যায় যেটা আমরা কি নিজেরাও জানি না, ঠিক আছে। আবার আপনার এই নারকেল গাছটা লাগাতে হলে কয় হাত জায়গা লাগে? 3, 4, 5 হাত জায়গা লাগে। তো একটা নারকেল গাছ কিন্তু মানে ভালো মতন ভালোই উপকারী, হ্যাঁ, ভালো কাজেই ব্যবহার হয়, ঠিক আছে। আবার আপনার এই যে গাছটা, ঠিক আছে, এই গাছটা আপনারা কোথায় পাবেন? এই গাছটা মূলত আপনারা নার্সারিতে পাবেন। তো যারা চাষ করবেন, মানে বাগান করবেন, তারা মূলত হাইব্রিড জাতের নারকেল গাছটা আনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে দ্রুত ফলন পাবেন, এমনকি হবেন। আর এই যেমন এই নারকেল গাছ দুটো দেখালাম, ঠিক আছে। তো যে হাইব্রিড জাতের নারকেল গাছ পাবেন, মানে নিয়ে চাষ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যারা যারা আপনার আপনার যাদের নিজেদের গাছ আছে, হ্যাঁ, ভালো জাতের গাছ, ঠিক ওই রকমেরই আরও গাছ বের করতে চান, ঠিক আছে, ওই জাতের গাছই। তো ওই গাছের জাত বের করতে হলে ওটা শুকনো নারকেল লাগবে। তো সেই নারকেলটাকে এনে মাটিতে রাখবেন 2-3 মাস, 2-3, হ্যাঁ, তখন দেখবেন ওটা থেকে গছ বের হবে। ওই গছটা একটু বড় হলে ওখানে এনে লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর একটু চারপাশে বেড়া দিয়ে দেবেন যাতে গরু ছাগলে না খেতে পারে, ঠিক আছে। আর নারকেলের ভিতর কিন্তু কয়েকটা ধরনের জাত হয়, যেমন হাইব্রিড জাত আর দেশি জাত তো আছেই। তার ভিতরে একটা জাত হচ্ছে গিয়ে লাল ডাব হয় একটা, আর একটা হয় সবুজ ডাব, ঠিক আছে। তো লাল ডাব যেটা যেটা সেটা খেতে কিন্তু আরও ভারী মিষ্টি হয়। আর যেটা সবুজ ডাব সেটা একটু মানে সেমই, বলতে গেলে দুইটাই সেম, কিন্তু লাল ডাবটা একটু দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু লাগে হালকা। আর আপনার এই গাছগুলো যদি লাগাতে চান তাহলে কিন্তু আপনার মাটি খুঁড়ে রাখবেন আগে, ঠিক আছে। মাটি খুঁড়ে তারপর ওইখানে সার, গোবর সার দিয়ে রেখে দেবেন, মানে অনেক জায়গা নিয়ে